ওয়েলকাম তোমাকে কেরিয়ার ইনস্টিটিউট WB ইউটিউব চ্যানেলে। আমি প্রকাশ তোমাদেরকে আজ এসএসসি জিডির প্রিভিয়াস ইয়ার যে 23 সালে হলো, যে ফেব্রুয়ারিতে, তার ফেব্রুয়ারির ফার্স্ট শিফটের 20 তারিখের ফার্স্ট শিফটের কোশ্চেন আজ তোমাদেরকে এক্সপ্লেন করব। দেখো, প্রথম কোশ্চেন কি আছে, 2015 সালের ভারতের পরিকল্পনা কমিশনের জায়গায় কোন প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছিল? কোন প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছিল? না, নীতি আয়োগ। নীতি আয়োগ 2015 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এরপরে এখান থেকে নীতি আয়োগের চেয়ারম্যান কে আছে? চেয়ারম্যান, নীতি আয়োগের চেয়ারম্যান আছে আমাদের PM বা নরেন্দ্র মোদী। আর ভাইস চেয়ারম্যান কে আছে? ভাইস চেয়ারম্যান সুমন বেরি। সুমন বেরি আছে, ঠিক আছে। এরপরে দেখে এসিবিআই একটা কি? আমাদের এসিবিআই একটা বাণিজ্যিক ব্যাংক, বাণিজ্যিক লোন দেয় বাণিজ্যিক ব্যাংক, ঠিক আছে। এটা প্রতিষ্ঠা কত সালে হয়েছিল? 1988 সালে এটা প্রতিষ্ঠিত হয়। এর চেয়ারম্যান কে আছে? না, চেয়ারম্যান আছে মাধবী পরিবুজ এর চেয়ারম্যান আছে। এর হেডকোয়ার্টার কোথায়? এর হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই। এর হেডকোয়ার্টার মুম্বাই। এরপরে দেখো আরবিআই কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল বলো? দেখো, আরবিআই প্রতিষ্ঠিত হয়েছিল 1935 সালে। তখন হেডকোয়ার্টার কোথায় ছিল? কলকাতাতে প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে। আর জাতীয়করণ হয় 1949 জাতীয়করণ হয়। এখন এর হেডকোয়ার্টার এখন কোথায়? না, মুম্বাইতে তার এখন হেডকোয়ার্টার। এরপরে নাবার্ড কত সালতে প্রতিষ্ঠিত হয়? নাবার্ড প্রতিষ্ঠিত হয়েছিল 1982 সালে নাবার্ড প্রতিষ্ঠিত হয়। এবার চলো দেখো নেক্সট কোশ্চেন কি আছে। দেখো, কোন ভারতীয় সঙ্গীত শিল্পী প্রথম কণ্ঠশিল্পী হিসেবে সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতরত্ন পায়? কে পেয়েছিল এখানে? দেখো, এটার উত্তর হলো MS শুভলক্ষ্মী। তিনি কত সালে পেয়েছিলেন? 1998 সালে তিনি ভারতরত্ন পেয়েছিলেন। তিনি একজন গায়ক ছিলেন, ঠিক আছে। আর আর ডি বর্মন অপশন সি, আর ডি বর্মন কে ছিলেন? একজন পরিচালক প্লাস গায়ক ছিলেন। দেখো নেক্সট কোশ্চেন, কোন ভারতীয় নৃত্যশিল্পী 2018 সালে ওডিসি নৃত্যের জন্য সঙ্গীত একাডেমি পুরস্কারে সম্মানিত হয়েছেন? কে পেয়েছিলেন বলুন? দেখো, এখানে স্বরূপা সেন, তিনি সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারে সম্মানিত হয়েছিলেন 2018 সালে। এরপর তিনি কিন্তু কিসের সঙ্গে যুক্ত? ওডিসির সঙ্গে যুক্ত ছিলেন। তাহলে ওডিসি নৃত্যের সঙ্গে যুক্ত আর কোন কোন আমরা দু একজনের নাম বলার চেষ্টা করো তোমরা। দেখো, যেমন অরুণা মহান্তি, এই যে অরুণা মহান্তি, তিনি কিন্তু ওডিসি নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন। এরপর সুজাতা মহান্তি, দেখো সুজাতা মহান্তি ওডিসির সঙ্গে যুক্ত। আর কে? কেলুচরণ মহাপাত্র, কেলুচরণ, ঠিক আছে, কেলুচরণ। এরপরে দেখো, আখম লক্ষ্মী দেবী, তিনি কিসের কন্যার সঙ্গে যুক্ত ছিল? তিনি মণিপুরী, তিনি মণিপুরীর সঙ্গে যুক্ত ছিলেন। এরপরে ইন্দিরা দেবী, তিনিও কিন্তু একজন মণিপুরীর সঙ্গে যুক্ত ছিলেন, ঠিক আছে। দেখো নেক্সট কোশ্চেন, ব্যাডমিন্টন সম্পর্কে নিচের কোন উক্তিটি সঠিক? এক নম্বর বিবৃতি আর কি, ব্যাডমিন্টন খেলার শুরুতে এবং খেলার স্কোর যখন সমান হয়, সার্ভার বাম সার্ভিস থেকে কোর্ট সার্ভিস করে। দ্বিতীয় হচ্ছে, সার্ভার ও রিসিভার সর্বদা বিপরীত সার্ভিস কোর্টে দাঁড়িয়ে থাকে, তবে একই দিকে। দেখো, এটার উত্তর হবে 1 এবং 2
কোনোটিই নয় আর কি, ঠিক আছে, কোনোটি নয় এর উত্তর। নেক্সট কোয়েশ্চেন, দেশ হলো একটি দেশ বা একটি দেশের সুসংজ্ঞায়িত অংশের সমস্ত ব্যক্তির একটি নির্দিষ্ট সময়ে জনতাত্ত্বিক, অর্থনৈতিক এবং সামাজিক তথ্য সংগ্রহ, সংকলন, বিশ্লেষণ এবং প্রচারের সম্পূর্ণ প্রক্রিয়া। জাতীয় সমীক্ষা, আদমশুমারি, সংবিধান নাকি জনসংখ্যা? দেখো এটির উত্তর আমাদের কি হবে? এটির উত্তর আমাদের হবে আদমশুমারি। আদমশুমারি। এবার আদমশুমারির ব্যাপারে আমরা যেমন আদমশুমারি কি, আমাদের আদমশুমারি হচ্ছে জনগণনা। প্রথম অনিয়মিত জনগণনা হয়েছিল কত সালে? 1872 সালে। কার সময়? মেয়র সময় হয়েছিল। এবারে নিয়মিতভাবে সঠিকঠাকভাবে হয়েছিল 1881 থেকে শুরু হয়। এরপরে এখান থেকে যদি বলি কততম জনগণনা আমাদের এটা হয়েছে 2011 অনুযায়ী আমাদের এটা 15তম জনগণনা, 15তম, ঠিক আছে। আর কিন্তু স্বাধীনতার পর যদি জিজ্ঞাসা করে স্বাধীনতা আর পর হচ্ছে সপ্তম, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখো কি আছে, বিচারককে অপসারণের বিষয়ে নিম্নের প্রদত্ত বিবৃতিটি সম্পূর্ণ করুন। ভারতীয় সংবিধান ড্যাশ। 1 নম্বর হচ্ছে বিচারকদের অপসারণের জন্য একটি অত্যন্ত নমনীয় পদ্ধতি নির্ধারণ করে। বি নম্বর হচ্ছে বিচারকদের অপসারণের জন্য একটি অত্যন্ত জটিল পদ্ধতি নির্ধারণ করে। বিচারকদের অপসারণের জন্য কোনো পদ্ধতি নির্ধারণ করে না। ডি নম্বর হচ্ছে শুধুমাত্র উচ্চ আদালতের বিচারকদের অপসারণের জন্য একটি নির্দিষ্ট নির্বাচন করে। দেখো এটার উত্তর আমাদের কী হবে? অপশান নাম্বার বি। এটার উত্তর কিন্তু আমাদের অপশান নাম্বার বি হবে, যে বিচারকদের অপসারণের জন্য একটি অত্যন্ত জটিল পদ্ধতি নির্ধারণ করে। নেক্সট কোয়েশ্চেন, ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স, ONDC কমার্স, ঠিক আছে, হলো ড্যাশের একটি উদ্যোগ। এটা কিসের একটি উদ্যোগ? শিল্প ও অভ্যন্তরীণ বাণিজ্যের প্রচার বিভাগ, কেন্দ্র সরকারের, ঠিক আছে। ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স। নেক্সট কোয়েশ্চেন দেখব কি আছে, মেন্ডেলিভ যখন তার কাজ শুরু করেন সেই সময় কতগুলি মৌল পরিচিত ছিল? মেন্ডেলিভ যখন তার কাজ শুরু করেন তখন কতগুলি মৌল ছিল? 63টি মৌল পরিচিত ছিল, 63টি। তখন 7টি পর্যায় ছিল, 7টি পর্যায় ছিল, আর 9টি শ্রেণী ছিল। আর এখন আধুনিক পর্যায় সারণীতে কি 7টি পর্যায় আর 7টি পর্যায় 18টি শ্রেণী। নেক্সট কোয়েশ্চেন দেখো, ভারতীয় উপমহাদেশে প্রচলিত লিপির প্রাচীনতম রূপটির নাম কি? সংস্কৃত নাকি পালি নাকি সিন্ধু নাকি ব্রাহ্মী, ঠিক আছে। এরপর এটার উত্তর কী হবে আমাদের? সিন্ধু। এটার উত্তর হবে আমাদের সিন্ধু। উপমহাদেশে প্রচলিত লিপির প্রাচীনতম। ব্রাহ্মী ও ক্ষারকীয় ভাষায় কী ছিল? অশোকের শিলালিপি। অশোকের শিলালিপি এই ছিল ব্রাহ্মী ও ক্ষারকীয় ভাষায়, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, রঙ্গস্বামী কাপ ড্যাশ ক্রীড়ার সাথে জড়িত? রঙ্গস্বামী কাপ কিসের সঙ্গে যুক্ত? আমাদের হকির সঙ্গে যুক্ত রঙ্গস্বামী কাপ। এরপরে হকির সঙ্গে আর কি কি কাপ আছে? যেমন বেটন কাপ আছে, বেটন কাপ, লেডি রতন টাটা, রতন টাটা। আর যেমন আছে তখন কানাডা কাপ। এরপরে দেখো আমাদের টেনিসের সঙ্গে কি কি কাপ আছে? টেনিস হচ্ছে করবিলান কাপ, করবিলন কাপ, রাজেন্দ্র প্রসাদ কাপ, এটা কিন্তু ইম্পর্টেন্ট, রাজেন্দ্র প্রসাদ কাপটা টেনিসের সঙ্গে যুক্ত, ঠিক আছে। এর ফুটবলের সঙ্গে কি কি আছে? ডুরান্ড কাপ যেমন আছে, ডুরান্ড কাপ,
ডুরান্ড কাপ, বিসি রায় ট্রফি, রোভার্স কাপ, সন্তোষ ট্রফি, যেমন সন্তোষ ট্রফি, সুব্রত কাপ। এরপর দেখো ব্যাডমিন্টনের দু একটা কাপের নাম বলার চেষ্টা করো। ব্যাডমিন্টন যেমন কি থমাস কাপ, কনিকা কাপ, চাড্ডা, ফেডারেশন কাপ, ঠিক আছে, এইসব কাপগুলো আছে। নেক্সট কোশ্চেন দেখো 11 নম্বর আমাদের, বরস হলো হিন্দু উৎসব দীপাবলির অনুরূপ যা ড্যাশ উপজাতি দ্বারা উদযাপিত হয়। বরস, এটা তালে বসা হোক, ঠিক আছে। বরস হলো হিন্দু উৎসব দীপাবলির অনুরূপ যা ড্যাশ উপজাতিরা উদযাপিত করে। এটা ভার্লি ও কোকনা উপজাতিরা এটা উদযাপিত করে। এই উপজাতিটা ভার্লি ও কোকনা উপজাতিরা কোথায় আছে? আমাদের দেখতে পাওয়া যায় দাদরা ও নগর হাভেলিতে দেখতে পাওয়া যায়। সাঁওতাল, মুন্ডা এগুলো কোথায় দেখছে? ঝাড়খণ্ড, ওড়িশা, ওয়েস্ট বেঙ্গল। নেক্সট কোশ্চেন, ড্যাশ হলো অর্থ যোগান সম্পর্কিত সর্বাধিক ব্যবহৃত পরিমাপ। এটার উত্তর হবে M3। নেক্সট কোশ্চেন, সত্যশোধক সমাজ প্রতিষ্ঠাতাকে? দেখো, সত্যশোধক সমাজ প্রতিষ্ঠাতাকে জ্যোতিবা ফুলে প্রতিষ্ঠা করেছিল। কত সালে করেছিল? না, 1873 প্রতিষ্ঠা করে। নেক্সট, মহিলা সংরক্ষণ বিল 2023 অনুসারে লোকসভা এবং রাজ্য বিধানসভায় মহিলাদের জন্য কতগুলি আসন সংরক্ষিত ছিল? 2/3, 1/3, নাকি 1/4, নাকি অর্ধেক? এটার উত্তর হবে 1/3। নেক্সট কোয়েশ্চেন, অ্যাথলেটিক্সে IAAF ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ড্যাশ সাল থেকে সম্পূর্ণ পেশাদার প্রতিযোগিতায় পরিণত হয়েছিল? কত সাল থেকে? 1997 সাল থেকে। আনকমন কোয়েশ্চেন, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। 2023 সালে 23শে মে কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া CII এর চেয়ারপারসন হিসেবে কে যোগদান করেছিলেন? দেখো, তখন কারেন্ট অ্যাফেয়ার্স 23-এর। এটার উত্তর কী হবে আমাদের? রবনীত কৌর, অপশান নাম্বার ডি, রবনীত কৌর, এটা আমাদের উত্তর হবে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখো 17 নম্বর, ভারতীয় সংবিধানের ভাগ 4IV এ অনুসারে একজন পিতামাতা বা অভিভাবকের দায়িত্ব হলো তার ড্যাশ বছরের মধ্যবর্তী সন্তান বা প্রতিপাল্যকে তার ক্ষেত্রানুযায়ী শিক্ষার সুযোগ প্রদান করা। 6 থেকে 12, নাকি 6 থেকে 14, নাকি 2 থেকে 6, নাকি 4 থেকে 14? দেখো, এটা সবাই জানি 6 থেকে 14 বছরের শিশুদের শিক্ষার অধিকার বাধ্যতামূলক, যেটা আছে 4 নম্বর সেটাই এখানে কোয়েশ্চেনটা দেওয়া আছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, 2023 সালের মে মাসে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী শুল্ক মুক্ত হবে? এটা শুল্ক মানে স্পেলিং টাইপিং মিস্টেক, শুল্কমুক্ত রাজ্য এর জন্য ভারতরত্ন ডক্টর আম্বেদকর পুরস্কার পেয়েছেন কে? কোন রাজ্যের? উত্তরপ্রদেশ। কে? যোগী আদিত্যনাথ। নেক্সট কোয়েশ্চেন দেখো, পণ্ডিত বিরজু মহারাজ ছিলেন একজন ভারতীয় নৃত্যশিল্পী, সুরকার, গায়ক এবং ভারতে কত্থক নৃত্যের ড্যাশ কালকা ও বৃন্দাবনীন ঘরানার একজন দিকপাল। কত্থক নৃত্য তিনি কোন ঘরানা জিজ্ঞাসা করেছে?
তিনি কোন ঘরানার একজন দিকপাল ঘরানা? তিনি বিরজু মহারাজ তিনি কিসের সঙ্গে যুক্ত ছিল? বিরজু মহারাজ কথকের সঙ্গে যুক্ত ছিল। কথক, এবার তিনি কোন ঘরানার ছিল? তিনি লখনৌ ঘরানার ছিল বিরজু মহারাজ, লখনৌ ঘরানা। নেক্সট কোয়েশ্চেন দেখো, ড্যাশ সালে ভারতের প্রথম অর্থনৈতিক আদমশুমারি রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সহযোগিতায় লাক্ষাদ্বীপ ছাড়া সমগ্র দেশ জুড়ে পরিচালিত হয়েছিল? কত সালে? 1977 সালে। 1977 সালে। নেক্সট কোয়েশ্চেন দেখি, আর কোয়েশ্চেনে যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে তো সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর লাইক করো, তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো যারা এসএসসি জিডির প্রিপারেশান করছে। লাইক শেয়ারটা অন্তত করো আর সাবস্ক্রাইবটা। ঠিক আছে, পরবর্তী ক্লাসে দেখা হবে তোমাদের সঙ্গে। চলো।